নমস্কার, গল্প আর আড্ডা শিলির সাথে চ্যানেলে আরও একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা। গোপাল ভাঁড় সিরিজের আজকের গল্প গোপাল ভাঁড়ের মন্ত্র। সাত সকালে গোপাল গান গাইতে গাইতে গ্রামের পথে চলেছে। ছোট্ট ছোট্ট তার নাতিগুলোর সঙ্গে রাস্তায় দেখা। তাদের দেখে গোপাল তাদের প্রশ্ন করে, আমার ছোট্ট ছোট্ট নাতিগুলোর আজ কি হলো রে, সকাল সকাল গল্প শুনতে হাজির? তাদের মধ্যে একজন বলে, গল্প নয় গো দাদু, এখন তো পাঠশালায় যেতে হবে আমাদের সবাইকে। গোপাল বলে, তাই তো বটে, তবে সবাই এসে জুটলি কেন বল দেখি? কোনো বড় সমস্যা হয়েছে মনে হচ্ছে। ছোটদের মধ্যে থেকে একজন তাদের পাশে দাঁড়িয়ে থাকা রাজসভার এক বিজ্ঞানীকে দেখিয়ে বলে, সমস্যা আমাদের নয়, সমস্যা মাথায় করে নিয়ে এসেছেন এই বিজ্ঞানী মশাই। সুযোগ পেয়ে বিজ্ঞানী বলে ওঠেন, যে সে সমস্যা নয় গোপাল, এক মস্ত সমস্যায় পড়েছি ভায়া। গোপাল বলে, রাজসভায় তো যাচ্ছি, সেখানে গিয়েই না হয় সমস্যাটা শুনবো। বাচ্চাদের মধ্যে থেকে একটি মেয়ে বলে ওঠে, তাহলে অনেক দেরি হয়ে যাবে দাদু, আর এই সমস্যা তুমি ছাড়া কেউ সমাধান করতে পারবে না। গোপাল বলে, তাহলে বলে ফেলো, কি সেই সমস্যা? বিজ্ঞানী বলে, বড়ই বিপদ গোপাল, বড়ই বিপদ। গোপাল বলে, কিসের বিপদ শুনি? মাথার উপর রাজা কৃষ্ণচন্দ্র রয়েছেন, বিপদ কি ছেলের হাতের মোয়া যে ইচ্ছে করলেই চলে আসবে? বিজ্ঞানী বলে, তাই হয়েছে ভাঁড়মশাই, কাল রাত্রে মুর্শিদাবাদ থেকে ল্যাংড়া হরকরা এসেছিল, বর্গি আসবে, মহারাজ কৃষ্ণচন্দ্রকে চুরি করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। কে ষড়যন্ত্র করছে জানি না, তবে ল্যাংড়া হরকরা তো বাজে খবর দেয় না। এর মধ্যেই রাজার লোক ঠেঁড়া পিটিয়ে বলে যায়, রাজপথ অলিগলিতে কোথাও যদি অপরিচিত কারুকে দেখা যায়, তাহলে যেন তক্ষুনি রাজ কোতোয়ালিতে খবর দেওয়া হয়। ল্যাংড়া হরকরার খবর শোনার পর থেকেই মন্ত্রীমশাই তো ভেবেই অস্থির। মন্ত্রীমশাই রাজামশাইকে রাজসভায় কিছুতেই যেতে দিতে নারাজ। রাজামশাই যতই বলে সভায় না বসলে তার বড় ঘুম পায়, কিন্তু মন্ত্রী তাকে আজ কিছুতেই ঘর থেকে বাইরে বেরিয়ে রাজসভায় যেতে দেবেন না। অগত্যা মন্ত্রীমশাই, রাজামশাই আর অমর্ত্য মিলে রাজার ঘরেই আলোচনায় বসলেন। রাজাকে আজ কিছুতেই রাজসভায় যেতে দেওয়া হবে না, যদি কোনো বর্গী কোনোভাবে তাকে ধরে নিয়ে যায়। ওদিকে গোপাল রাজসভায় আসার পথে বাগানে সেনাপতি আর আরো দুজন অচেনা লোককে চুপি চুপি কি যেন পরামর্শ করতে শোনে। গোপাল আড়াল থেকে তাদের কথা শুনবার জন্য উৎপাতে। তারা বলছে কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে ধরে নিয়ে যাওয়া যায়। সেনাপতি বলছে, সকালে রাজামশাই যখন প্রাতঃভ্রমণে বেরোবেন তখনই তোমরা চলে এসো, তখন বাগানে কেউ থাকে না, রাজামশাই একাই থাকেন। এই ষড়যন্ত্র করে সেনাপতি আর ষড়যন্ত্রকারীরা চলে যায়। গোপাল তাদের পরামর্শে সব কথা শুনে ফেলে এবং রাজার কাছে এসে বলে, পরের দিন সকালে যেন রাজার পোশাক পরে অমর্ত্য মর্নিং ওয়াকে বেরোয়। যেমন কথা তেমনি কাজ। পরের দিন সকালে অমর্ত্য রাজার পোশাক পরে বাগানে হাঁটতে বেরোন। যেই না অমর্ত্য হাঁটতে বেরিয়েছে, অমনি দুজন বর্গীর চর রাজা ভেবে অমর্ত্যকেই ধরে নিয়ে রাজ্যে ছড়িয়ে পড়ে অমর্ত্য কিডন্যাপ হয়েছে। রাজামশাই সেনাপতিকে তলব করলেন, বললেন, তাড়াতাড়ি খুঁজে বার করো অমর্ত্যকে, না হলে তোমার রক্ষে নেই। সেনাপতি সেই দুজন লোকের সঙ্গে আবার বাগানে দেখা করতে যায় চুপি চুপি। গোপাল তাদের কথা শুনবে বলে সেনাপতির পিছু নিল। বর্গীর সাকরেদ সেনাপতিকে বলছে, এখন কি হবে? কি করে রাজামশাইকে নিয়ে তারা পালাবে? রাজাকে না নিয়ে গেলে যে তাদের চাকরি থাকবে না। সেনাপতি বললে, আরে রসো রসো, আমি একটা দারুণ বুদ্ধি বার করেছি। এই নাও ছেনি, এটা দিয়ে প্রাসাদে শীত কাটবে। ওই দুজন তো পাথরে শীত কাটবে কিভাবে? তারা বুঝতেই পারছে না। সেনাপতি বলে, ছেনি দিয়ে পাথরে ঘষবে আর একটু করে জল ছিটাবে, ব্যাস, তাহলেই কেল্লা ফতে। নতুন বুদ্ধি নিয়ে দুজন ফিরে যায় আর সেনাপতিও ফিরে যায় নিজের ঘরে। গোপাল এবারও তাদের সমস্ত ফন্দি শুনে ফেলে। রাজাকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদে হাজির হয় গোপাল।
রাজার ঘরে তখন মন্ত্রী, পাত্র, মিত্র আরো অনেকে উপস্থিত। গোপাল তাদের বাইরে গিয়ে দাঁড়াতে বলে তার গুরুদেব 108 বাবা রাজাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য একটা মিরাকেল মন্ত্র দিয়েছেন, আর এই মন্ত্রটা রাজামশাইকে গোপনে চুপি চুপি বলতে হবে। অগত্যা রাজার ঘরের সবাই রাজার ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। গোপাল রাজাকে বলে দেয় সেই মিরাকেল মন্ত্র। মন্ত্র শুনে রাজামশাই তো হেসেই অস্থির। এদিকে রাত বাড়তে দুই ছেলে ধরা রাজার ঘরের বাইরে শীত কাটতে শুরু করে, আর রাজামশাইও গোপালের শেখানো মন্ত্র আওড়াতে থাকেন। ক্ষৌরংঘর্ষং ক্ষৌরংঘর্ষং, ছিড়িক ছিড়িক পানি, মারব চর গলাখানা টানি, আমি তোর মনের কথা জানি। শীত কাটা কত দূর দেখতে সেখানে এসে হাজির হলো দুষ্টু সেনাপতি। ততক্ষণে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে দুই সিংহেল। তাই দেখে সেনাপতি প্রশ্ন করে, কি হয়েছে, তোমরা এত ভয় পেয়ে আছো কেন? বর্গির সাকরেত সেনাপতিকে বলে, শুনুন সেনাপতি মশাই, রাজামশাই কি বলছেন। রাজার মন্ত্র শুনে সেনাপতির চক্ষু চড়ক গাছ। সে বলতে থাকে, রাজামশাই নির্ঘাত সব শুনে ফেলেছেন, আর রক্ষে নেই, চলো আমরা এক্ষুনি গিয়ে রাজার কাছে সারেন্ডার করি। মহারাজ, মহারাজ, খুব ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন, আপনি সব জেনে গেছেন, বুঝতে পেরে গেছি, তাই ওই ক্ষুরংঘর্ষং ক্ষুরংঘর্ষং আপনাকে ধরে নিয়ে ওই বর্গীদের কাছে মহারাজ চর মারুন, মহারাজ মারুন না, আর করব না মহারাজ, ক্ষমা করে দিন। এই বলে রাজার পায়ে পড়ে সেনাপতি আর ওই দুই ছেলে ধরা। রাজা তখন মনে মনে বলে, ভাঁড় মশাই তাহলে সব জানতে পেরেছিল। পরের দিন রাজসভায় রাজামশাই সভায় সবার সামনে গোপালকে অনেক সম্মান জানিয়ে নিজের ভাই বলেন, তাকে বর্গীদের হাত থেকে বাঁচানোর জন্য অনেক পুরস্কার দেন। আজকের গল্পটা এখানেই শেষ হলে আজ আসি, নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।